নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের শেষ পর্যায়ে এসে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে কি কি ডিসিশন নিতে পারেন, স্বাস্থ্যক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, বিবাহ ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন, অর্থনৈতিক ক্ষেত্র, পড়াশোনা এবং সন্তান ধারণ সংক্রান্ত বিষয়ে কি কি ডিসিশন নিতে পারেন, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মিথুন রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রায় 2023 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জুন জুলাই মাস পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে। চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই আপনারা সহ্য করে নিয়েছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখন হয়তো ঘটছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন বা স্বপ্ন ভঙ্গ হলেও আপনারা কিন্তু পরিস্থিতিকে মেনে নিয়েছেন। এত কিছুর মাঝেও মিথুন রাশির জাতক জাতিকারা এবার 2024 সালের আগস্ট এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসগুলিতে যেই সমস্ত স্বপ্নগুলি আপনাদের ক্ষেত্রে এবার পূরণ হতে চলেছে বা যেই সমস্ত আশাগুলি এবার আপনাদের ক্ষেত্রে পূরণ হতে চলেছে সেই সমস্ত কিছুই জানাবো আজকে এই আলোচনার মাধ্যমে। প্রথমে আসুন এক নজরে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে মিথুন রাশির কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব। মিথুন রাশির প্রথম ঘরে থাকবে প্রেম, বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে অধিপতি মঙ্গল। মিথুন রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে থাকবেন শনি। শনি কিন্তু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে তার বক্রগতি মিথুন রাশির একাদশ ঘরে তার পড়বে। কেতু কিন্তু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে, কিন্তু সেখান থেকে তার কেতুর দৃষ্টি মিথুন রাশির ষষ্ঠ ঘরে পড়বে এবং রাহু বর্তমানে মীন রাশিতে থাকলেও সেখান থেকে মিথুন রাশির দ্বাদশ ঘরে এবং অনেক ক্ষেত্রে লগ্নের উপর তার কিন্তু দৃষ্টি প্রদান করবে। এবং যখনই 15ই আগস্ট মিথুন রাশিতে গজকেশরী শুভ যোগটির সৃষ্টি হবে, ঠিক তখনই মিথুন রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতি। তার সাথে সাথে 14ই আগস্ট আপনাদের রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে গ্রহের যুবরাজ বুধ, শুক্রাচার্য এবং সূর্যদেব। তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফলকে কিন্তু আগত মাসগুলিতে যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে 2024 সালের আগস্ট থেকে অক্টোবর মাস সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো মিথুন রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2024 সালের আগস্ট থেকে অক্টোবর মাস সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সহায়ক হবে। এবং বিশেষ করে বলতে গেলে কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে। পাশাপাশি উচ্চ শিক্ষা লাভের জন্য যারা বিদেশ যেতে চাইছিলেন কিংবা চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাইছিলেন তাদের দিক থেকেও কিন্তু এই সমস্ত দিক থেকে যাওয়ার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা আপনি হন বা আপনার সন্তানরা হোক, যেই হোক না কেন, মিথুন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আগত মাসগুলিতে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে বিদেশ যাওয়ার জন্য কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতিদেব মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমপতি হয়ে নবমে বসে দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের দ্বিতীয় ঘরের দৃষ্টি হলো অমৃত সমান। পঞ্চম ভাব এবং সেখান থেকে নবমে বসছেন, তাই পঞ্চম থেকে কিন্তু প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল মিথুন রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা তাদের প্রিয়জনকে জানাতে চাইছিলেন তাদের জন্য কিন্তু আগত মাসগুলি যথেষ্ট দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই যতদিন পর্যন্ত পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি আপনাদের রাশিতে বসছেন এবং প্রেম বিবাহের অধিপতি হিসাবে মঙ্গল আপনাদের রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করেছেন ততদিন পর্যন্ত বা সেই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন
এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিলে বৃহস্পতি এবং মঙ্গলের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু প্রেমের দিক থেকে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এবং যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির প্রেমিক প্রেমিকারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি সংক্রান্ত বিষয় কিংবা যে কোনো না কোনো কারণে প্রেমের বিষয়ে নানা রকমভাবে আপনাদের ক্ষেত্রে বাধা আসছিল, তাদেরই দিক থেকে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে। এবং অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যেই সকল মিথুন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছিলেন তাদের জন্য বললা কি আগত সময়কাল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বর্তমানে শনিদেব কিন্তু নভেম্বর মাস পর্যন্ত বক্রী অবস্থায় রয়েছেন এবং বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে শুভ দৃষ্টি প্রদান করেছেন, তাই এই সময়কালের মধ্যে মিথুন রাশির বিবাহিত দম্পতিরা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে। এবং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, নানা রকম ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন কিন্তু কোনো দিক থেকেই শুভ ফল পাচ্ছিলেন না, তাদের জন্য বললা কি আগত মাসগুলি কিন্তু আপনাদের সন্তান ধারণের দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নবদম্পতি বা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বললা কি আপনারা কিন্তু এবার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, কেন আগত মাসগুলি কিন্তু আপনাদের মুখে একটি লম্বা হাসি ফোটাতে চলেছে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে। তাই বন্ধুদের কাছে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছর 2024 সালটি শনিদেবের বছর চলছে, তাই যদি আপনারা কোনো প্রকার নেগেটিভ ফল পান, কোনো দিক থেকে ফ্যামিলির কোনো কাজকর্মের দ্বারা হোক বা যে কোনো দিক থেকে যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান, প্রতিদিন আপনারা কিন্তু বাড়িতে শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণী হলো, এবার আসা আপনাদের হেলথের দিক থেকে। দেখুন, প্রথমেই বলি মানসিক ক্ষেত্রে যে জ্বালা, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, সেটা কিন্তু বর্তমানে মিথুন রাশির জাতক জাতিকাদিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কিছু ক্ষেত্রেই আপনাদের কিন্তু প্রবল দুশ্চিন্তা বা কিছু অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে অত্যন্ত পরিমাণেই দেখা দিয়েছে। এবং বেশিরভাগ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সময়কালের মধ্যে আপনি হঠাৎ আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে বা যে কোনো দিক থেকে আপনি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন। এই সমস্ত দিক থেকে আবার মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটাই বেটার কন্ডিশনে আসতে চলেছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে এতদিন আপনাদের সুগার ছিল না, কিন্তু মেপে দেখছেন হঠাৎ সুগার দেখা দিচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে প্রেসারের সমস্যা ছিলই না, আবার এখন মেপে দেখছেন হঠাৎ প্রেসারের সমস্যা চলে আসছে, ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যাচ্ছে এবং ইউরিন জাতীয় কোনো সমস্যা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পেচ্ছাপ বা মূত্র জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তবে এবার 2024 সালের আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে এবং একটা পার্মানেন্টলি রিকভারি কিন্তু আপনারা দেখতে পাবেন। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছিলেন কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিলেন কিংবা যে কোনো দিক থেকে কোনো হঠাৎ যে রোগের আক্রান্ত আপনারা হয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে ইউরিন জাতীয় যদি কোনো সমস্যা ছিল কিংবা অনেকের ক্ষেত্রে সিস্ট দেখা দিচ্ছিল, দীর্ঘদিন ধরে আপনারা সঠিক ট্রিটমেন্টই করতে পারছিলেন না, সেই সমস্ত জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথের পজিশনটা কিন্তু অনেকটা রিকভারি হচ্ছে রয়েছে এবং আপনারা আগত মাসগুলিতে কিন্তু একটা এর পার্মানেন্টলি রিকভারিও করে নিতে পারবেন। পরবর্তী বৃহস্পতির পক্ষ থেকে এবং মঙ্গলের পক্ষ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু বৃহস্পতিদেব মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এবং মঙ্গলদেব মিথুন রাশি সাপেক্ষে প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানেরা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়ছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে বললা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং প্রথম পতি হয়ে কর্মভাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত মাসগুলিতে যে কোনো দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে, যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য বলা কি এই সময় কিন্তু আপনারা রিজাইন দেবেন না, কেননা এই সময়কালের মধ্যে আপনারা যদি রিজাইন দেন তাহলে আপনাদের কিন্তু নতুন কর্মের দিক থেকে একটু চাপ আসতে পারে। তবে যারা নতুন ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বা চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
বিশেষ করে বলে কি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করেছেন, MBA BBA MCA BCA বা কোনো ম্যানেজমেন্ট লাইন কিংবা কোনো পুলিশ ফোর্স বা কোনো নার্সিংয়ের সাথে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু আগত মাসগুলি অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে আরেকটি কথা প্রথমে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে রিজাইন দেওয়ার কথাটা মোটেই মাথায় আনবেন না, কেন এই মুহূর্তে রিজাইন দিলে আপনাদের নতুন কর্মপ্রাপ্ত হতে এখনও মোটামুটিভাবে 1.5 মাস সময় লেগে যেতে পারে। তাই এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। যদি একান্তই রিজাইন দিতে হয় তাহলে নতুন কর্মসন্ধান করে তবেই কিন্তু রিজাইন দেওয়ার চেষ্টা করুন। বৃহস্পতি ও মঙ্গলের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল বৃহস্পতি ও মঙ্গল আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতি দেবের হাতে। তাই যতদিন পর্যন্ত অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বসছে, সেই সময়কালের মধ্যে আপনাকে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বার দিয়ে কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা এবং অর্থ ইনকাম এবং অর্থটাকে অতিরিক্ত পরিমাণে জমা রাখা, এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে দীর্ঘদিন ধরে আপনাদের বাবা মায়ের সাথে কিংবা যে কোনো গুরুজনের সাথে, বাবা মায়ের বয়স্ক অন্য কোনো ব্যক্তিত্বের সাথেও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সমস্যা থেকেও আপনারা কিন্তু এবার সমাধান পাবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল মিথুন রাশির জাতক জাতিকাদের, সেই সমস্ত সম্পর্কের দিক থেকে আবার শুভ সংকেত আসতে চলেছে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনার দীর্ঘদিন ধরে যে হঠাৎ অর্থ ব্যয় হয়েছিল, টাকাটাকে জমা রাখতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। এবং আগত মাসগুলিতে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, আপনাকে কিন্তু আপনার ধর্মের প্রতি ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ করতেও কিন্তু আপনাকে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক বুধ, সূর্য এবং শুক্রের পক্ষ থেকে। বুধ, সূর্য এবং শুক্রের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যেহেতু বুধ, সূর্য এবং শুক্রদেব প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই সমস্ত গ্রহগুলি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন। তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি কিংবা আপনার সন্তানেরা কিংবা আপনার স্বামী বা স্ত্রী এতদিন ধরে যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটা চাকরির ইন্টারভিউ হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, নতুন করে ব্যবসা শুরু হোক, বা ব্যবসাটাকে আরও নতুন করে বাড়াতে চাইছিলেন, বা যে কোনো দিক থেকে সফলতা পথে যে বাধা পাচ্ছিলেন, বারে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত দিকটা থেকে আবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে বা নিজের প্রতিভাকে কিন্তু জগৎ সবাই মেরে ধরার সময় আসছে এবার আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। তাই আপনাদের কিন্তু অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই প্রতিদিন বাড়িতে আপনারা কিন্তু শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যায় রাহুদেবের কথা। রাহুদেব কিন্তু একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করেন। বর্তমানে 2024 সালে রাহুদেব কিন্তু মীন রাশিতে অবস্থান করছেন, সেখান থেকে আপনাদের মিথুন রাশির দ্বাদশ ঘরে তারা দৃষ্টি প্রদান করছে। তাই রাহুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনাদের কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে কোনো শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন এবং যে কোনো দিক থেকে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু অতিরিক্ত পরিমাণে উচ্চ মেজাজি বা হট টেম্পারি হয়ে যেতে পারেন, কিংবা আপনার হটকারিতার বসে বলে ফেলা কোনো কথার কারণে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু আমরা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। হয়তো আপনি চান না সেই মানুষের সাথে ঝগড়া করতে বা অভিমান করতে বা রাগ দেখাতে বা হটকারী হতে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম, যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করছে, তাই এই বিষয়টার প্রতি আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু যে কোনো মানুষজনের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যে কোনোভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে রাহুদেব। রাহুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো যেই সমস্ত মিথুন রাশির ব্যবসায়িক বা বিজনেসম্যান রয়েছেন তাদের দিক থেকে একটি অত্যন্ত সাবধানবাণী রাহুর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেটি কি, এই সময়কালের মধ্যে আপনারা যতটা সম্ভব ব্যবসার ক্ষেত্রে ঋণটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। নতুন করে ঋণ নেওয়ার মোটেই চেষ্টা করবেন না। ব্যবসার ক্ষেত্রে মন্দা আসতে পারে, তবে হুট করতে যে ঋণ নেওয়ার প্রবণতা এইটা থেকে আপনাদেরকে এড়িয়ে থাকতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা ব্যবসার খাতিরে অনেক মানুষকে ঋণ দিয়ে বসেছেন, টাকা ধার দিয়ে বসেছেন। সেই সমস্ত দিক থেকে আপনারা যদি এই সময় বাজারে ব্যবসার ক্ষেত্রে যে টাকা ধার দিয়ে বসেন, মালপত্র যদি ধারে বিক্রয় করেন, তাহলে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের টাকা আদায় করার দিক থেকে কিন্তু একটু সম্ভাবনা কম রয়েছে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে কিন্তু মাথা ঠান্ডা রেখে মেজাজ না হারিয়ে কিন্তু কথা বলতে হবে।
এরপর আসে শনিদেবের কথা। শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে কি আপনারা হোক কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক কোনো মামলা মোকদ্দমা সমস্যা বা কোনো আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছিলেন, তাদের জন্য বলে কি আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি যদি কোনো রকম মামলা মোকদ্দমা সমস্যা বা কোনো আইনি জটিলতা জড়িয়ে থাকেন, সেই সমস্ত মামলা রায় আপনার ক্ষেত্রে কিন্তু শুভভাবে থাকতে চলেছে এবং মামলা রায় বেশিরভাগটাই আপনার পক্ষে থাকতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো, আগত মাসগুলিতে কিন্তু আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা ভীষণ রকমের অলস ভাব, অমনোযোগী ভাব, একঘেয়েমি ভাব, এই রকম একটা ভাব কিন্তু আপনার লক্ষ্য করে, বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা, কাজটি করবো করে আর করা হয়ে উঠবে না, কাজটি ঠিকমতো করতে পারবেন না, আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে, কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে সঠিক টাইমে আপনারা কিন্তু হোমওয়ার্ক করতে পারবেন না এবং পড়াশোনার দিক থেকে আপনার কিন্তু অনেকটা অবহেলা লক্ষ্য করা যাবে। এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেন শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দৃষ্টি প্রদান করেছে, তাই আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা অলস ভাব বা অমনোযোগী ভাব লক্ষ্য করা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলে একাদশ ভবিষ্যৎবাণী হলো, যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা বা আপনাদের সন্তানরা চাকরি সূত্রে কোনো স্থানে বা কোনো অফিসে বা যে কোনো পোস্টে চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলা কি আগত মাসগুলি কিন্তু আপনার চাকরিতে কিন্তু প্রমোশন, ছোটোখাটো প্রমোশন হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং অনেকে হয়তো কর্ম অন্য জায়গায় পরিবর্তন করে নিয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি বা আপনার কিন্তু প্রমোশনের দিক থেকে বা বেতন বৃদ্ধির দিক থেকে কিন্তু ভীষণ রকমের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো, আগত মাসগুলিতে আপনি বা আপনার সন্তানরা যেই হোক না কেন আপনাদের কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আপনারা কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। হতে পারে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে আপনাকে কিন্তু আগত মাসগুলিতে কোনো কোর্সে ভর্তি হওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসে কেতুর কথা। কেতুর পক্ষ থেকে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎবাণীটি হলো, আগত মাসগুলিতে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে কিছু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে, যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা যাই হোক না কেন, আপনার কিন্তু কিছু না কিছু দিক